খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা সবাইকে স্বাগত। গত ক্লাসেও আমার সাথে তোমাদের দেখা হয়েছিল, আজকে আবার দেখা হলো। আমি মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র শিক্ষক, ব্যবসা শিক্ষা। তো গত ক্লাসের পরবর্তীতে আমাদের আজকে যে অঙ্কটা করানোর কথা ছিল, গত ক্লাসে আমরা যদি একটু রিভিউ করি, আমরা একাদশ অধ্যায়ে একটা চার্ট তোমাদের দেখিয়েছিলাম। নিশ্চয় চার্টটা আমার ক্লাসের মধ্যেও আছে, তোমরা বইয়ের মধ্যে দেখেছ। আমাদের চার্টটা ছিল 182 পৃষ্ঠায় একটা পণ্যের কীভাবে মোট ব্যয় বের করা হয়, মুনাফা বের করা হয়, বিক্রয়মূল্য বের করা হয় সেই সম্পর্কে। চার্টটা ছিল প্রথমে আমরা যে পণ্যটা ক্রয় করব সেটার মূল্যটা লিখব, তারপর তার সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করব, তাহলে পণ্যের ক্রয় মূল্য বের হবে। তারপর সেই ক্রয় মূল্যের সাথে আমরা পরোক্ষ খরচগুলো যোগ করব, তাহলে পণ্যের মোট ব্যয় বের হবে। আর তার সাথে আমরা যতটুকু লাভ করতে চাই সেই প্রত্যাশিত মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য বের হবে। এই ছিল চার্টটা। আর একটু বলে রাখি, প্রত্যক্ষ খরচ কী ছিল, যে আমরা যখন পণ্যটা কিনি, কেনার পরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের গুদামে আনা পর্যন্ত যে খরচগুলো সেগুলো প্রত্যক্ষ খরচ। আর আনার পর সেটাকে বিক্রয় পর্যন্ত যতদিন লাগে, বিক্রয় পর্যন্ত এর পিছনে আরও যে খরচ, সেগুলোকে বলা হয় পরোক্ষ খরচ। তাহলে সহজ কথা, পণ্যটা ক্রয় করার পর সেটাকে আনা পর্যন্ত খরচ প্রত্যক্ষ খরচ, সেটা যোগ করলে ক্রয় মূল্য। আর পণ্যটাকে বিক্রয় পর্যন্ত যে খরচ সেটা পরোক্ষ খরচ, সেই খরচগুলো যোগ করলে বের হবে মোট ব্যয়, তার সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য বের হবে। তো সেই নিয়মের আজকে আমরা একটা অঙ্ক করব, সৃজনশীল 193 পৃষ্ঠা। একশো 93 পৃষ্ঠা দেখো, যেহেতু আমাদের অঙ্কটা অনেক বড়, আসলে এত বড় প্রশ্ন লিখতে গেলে সময় লাগবে। তোমরা বইয়ের মধ্যে দেখলেই পাবে সৃজনশীল 1 একাদশ অধ্যায়। আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। ঢাকা শাহিন ফুড কর্নারের 2017 সালের জুন মাসের প্রথম সপ্তাহের লেনদেন নিম্নরূপ। রাজশাহী থেকে প্রতি ঝুড়ি 500 টাকা দরে 200 ঝুড়ি আম ক্রয়। প্রতি ঝুড়িতে আমের পরিমাণ ছিল 10 কেজি। এর জন্য মোট ট্রাক ভাড়া দিতে হয় 5000 টাকা এবং প্রতি ঝুড়ি আমের জন্য প্যাকিং খরচ দিতে হয় 20 টাকা। ঢাকায় ট্রাক থেকে আম নামানোর পর দেখা গেল 10 ঝুড়ি আম সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে এবং বিক্রয়ের অনুপযোগী। আম বিক্রয়ের জন্য উক্ত সপ্তাহে দোকান ভাড়া 2000 টাকা এবং বিক্রয় কমিশন 1000 টাকা প্রদান করা হয়। প্রথম প্রশ্ন, ক, উপযুক্ত তথ্য হতে বিক্রয়যোগ্য আমের পরিমাণ এটা কেজিতে নির্ণয় করো। খ, শাহিন ফুড কর্নারের বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয় করো। গ, মোট ব্যয় 1,15,000 টাকা ধরে 20% মুনাফায় প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয় করো। তো আমরা যে প্রশ্নটা একটু দেখি, এটাও কিন্তু একই ধরনের, যে সে আম কিনে এনে বিক্রি করে, অর্থাৎ এটা কেনাবেচামূলক প্রতিষ্ঠানের। আম কিনে এনে তার সাথে তার সমস্ত খরচ যোগ করে তারপর সে বিক্রয় করে। তো আমরা যদি একটু খেয়াল করি, বিক্রয়যোগ্য আমের পরিমাণ কেজিতে আমি কতটুকু আম বিক্রি করতে পারবো। দেখো প্রথম লাইনে আছে প্রতি ঝুড়ি সে 500 টাকা করে 200 ঝুড়ি আম কিনে। তাহলে কয় ঝুড়ি আম কিনে? 200 ঝুড়ি। এবং তারপরে লাইনে আছে প্রতি ঝুড়িতে তার 10 কেজি আম থাকে। তাহলে আমরা যদি 200 ঝুড়ি আম কিনি আর সেখানে 10 কেজি করে আম থাকে, তাহলে গুণ দিলে নিশ্চয় বের হবে কত কেজি আম আমি ক্রয় করি। কিন্তু এখানে লক্ষণীয় হচ্ছে যে আমার কিন্তু ট্রাক থেকে নামানোর পর 10 ঝুড়ি আম নষ্ট হয়ে গেছে। তাহলে ওই আমটা কিন্তু আমার কাছে আর নেই। তাহলে আমি যদি এখন 10 ঝুড়ি আম এবং প্রতি ঝুড়িতে 10 কেজি করে হয়, তাহলে কিন্তু আমার 100 ঝুড়ি আম অলরেডি নষ্ট হয়ে গেছে। তাহলে টোটাল আম থেকে যদি সেই নষ্ট আমটাকে আমরা বাদ দিই, তাহলে আমি অবশিষ্ট আমটা বিক্রয় করতে পারবো, যেটা বিক্রয়যোগ্য আমের পরিমাণ। তা আসো আমরা অঙ্কটা শুরু করি। সৃজনশীল 1 ক, বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয়। বিক্রয়যোগ্য আমের পরিমাণ নির্ণয়। যেহেতু আমাদের আগে বলেছিলাম অঙ্কটা বড়, আমি অংশ অংশ করে করাবো, তোমরা দেখে নিও। বিবরণ, যেহেতু আমরা কেজি বের করব, কেজি কেজি। প্রথমে আম ক্রয়। কত ঝুড়ি কিনেছিল?
200 ঝুড়ি, আর প্রতি ঝুড়িতে কত কেজি ছিল? 10 কেজি। তার মানে 200 গুণ 10, 2000 কেজি আম আমরা কিনেছিলাম। এর থেকে আম নষ্ট হয়ে গিয়েছে কত ঝুড়ি? এই যে ঢাকায় ট্রাক থেকে আম নামানোর পর দেখা গেলো 10 ঝুড়ি আম সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, যেটা বিক্রয় অনুপযোগী। তার মানে এটা আমার ক্ষতি হয়ে গেছে, এটা আমার বিক্রয়যোগ্য যে আম সেখান থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে নষ্ট আমের পরিমাণ, নষ্ট আমের পরিমাণ প্রতি ঝুড়িতে 10 কেজি, এরকম 10 ঝুড়ি, অর্থাৎ 100 কেজি আম আমার নষ্ট হয়ে গিয়েছে। তাহলে আর 1900 কেজি আম এটা আমরা বিক্রয় করতে পারব। তাহলে এটা বের হইল বিক্রয়যোগ্য আমের পরিমাণ। দেখো তো বুঝছো কিনা, সহজ, কঠিন না। আমি আম কিনেছিলাম 200 ঝুড়ি, প্রতি ঝুড়িতে ছিল 10 কেজি, তাহলে 200 গুণ 10, আমি আম কিনেছিলাম 2000 কেজি। এবং নষ্ট আমের পরিমাণ, আমার আম নষ্ট হয়ে গিয়েছে 10 ঝুড়ি এবং প্রতি ঝুড়িতে ছিল 10 কেজি, তাহলে 10 গুণ 10, 100 কেজি আম আমার নষ্ট হয়ে গিয়েছে। তাহলে আমার মোট আম থেকে যদি আমি নষ্ট আম বাদ দিই, 1900 কেজি আম আমার কাছে এখন আছে, যেটা আমি বিক্রি করতে পারব। এই হলো আমাদের বিক্রয়যোগ্য আমের পরিমাণ। তারপর প্রশ্ন, শাহিন ফুড কর্নারের বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয়। আমি মুছে ফেলতেছি, বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয়। তাহলে যদি চার্টের দিকে আমরা খেয়াল করি, মোট ব্যয় বের করতে হয় কীভাবে? প্রথমে আমরা আম কিনলাম, তার সাথে প্রত্যক্ষ খরচ যোগ করব, তাহলে বের হবে ক্রয় মূল্য। তারপর পরোক্ষ খরচ যোগ করব, তারপর বের হবে মোট ব্যয়। আচ্ছা, শুরু করি। খ নাম্বার, বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয়। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। বিক্রেতা আমের মোট ব্যয় নির্ণয়। প্রথমে আমরা লিখব আম ক্রয়। কতটুকু আম আমরা কিনেছিলাম? 200 ঝুড়ি আম, এবং প্রতি ঝুড়ির দাম ছিল 500 টাকা। তাহলে 500 গুণ 200 কত হয়? 5 দুগুণে 10, 1 লক্ষ টাকা। তার মানে 1 লক্ষ টাকার আম আমরা ক্রয় করেছি। এক লক্ষ টাকার আম ক্রয় করেছি। এর সাথে এখন আমাদের প্রত্যক্ষ খরচ যোগ হবে। প্রত্যক্ষ খরচ কি বলেছিলাম? প্রত্যক্ষ খরচের কথা, আমটাকে আনতে গিয়ে, অর্থাৎ পণ্যটাকে আমার প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে গোডাউনে আনতে গিয়ে যে খরচ, দেখো তো কী খরচ হয়েছে। প্রতি ঝুড়ি আমের পরিমাণ ছিল 10 কেজি, এর জন্য মোট ট্রাক ভাড়া দিতে হয় 5000 টাকা, এবং প্রতি ঝুড়ি আমের জন্য প্যাকিং খরচ দিতে হয় 20 টাকা। তাহলে এটা ছিল আমার আনতে গিয়ে খরচ, ট্রাক ভাড়া। ট্রাক ভাড়া হচ্ছে 5000 টাকা, আর প্যাকিং খরচ এখানে আবার সরাসরি বলে নাই, বলেছে প্যাকিং খরচ দিতে হয় প্রতি ঝুড়িতে 20 টাকা। তাহলে আমার আম ছিল 200 ঝুড়ি, তাহলে 200 ঝুড়ি সেখানে 20 টাকা করে, 2 দুগুণে 4, 4000 টাকা আমাকে প্যাকিং খরচ দিতে হয়। তার মানে 5 আর 4 এর 9000 টাকা আমার প্রত্যক্ষ খরচ, যোগ করলে হয় 1,09,000 টাকা। এটা বের হচ্ছে আমের ক্রয় মূল্য। ক্রয় মূল্য।
আচ্ছা, এখন কি আছে চার্টে? ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচ যোগ করলে বের হবে মোট ব্যয়। তাহলে যোগ পরোক্ষ খরচ। আচ্ছা দেখি পরোক্ষ খরচ কি আছে। পরোক্ষ খরচের কথা কি বলেছিলাম? আমার দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, গোডাউনে আনার পর বিক্রয় পর্যন্ত আমার যে খরচ সেটাকে পরোক্ষ খরচ বলে। দেখো তো, আম বিক্রয়ের জন্য উক্ত সপ্তাহে তার দোকান ভাড়া দিতে হয় 2000 টাকা এবং বিক্রয় কমিশন দিতে হয় 1000 টাকা। এই দুটো হচ্ছে আমার পরোক্ষ খরচ। তাহলে আমরা লিখতে পারি পরোক্ষ খরচে দোকান ভাড়া। দোকান ভাড়া, দোকান ভাড়া দিয়েছে 2000 টাকা আর বিক্রয় কমিশন 1000 টাকা। তাহলে 3000 টাকা। 1,09,000 আর 3-এ 1,12,000 টাকা। প্লাস চিহ্ন, এটার নাম হচ্ছে মোট ব্যয়। ঘর বন্ধ করো। এই বের হয়ে গেল আমাদের বিক্রিত আমের মোট ব্যয় নির্ণয়। তাহলে দেখো, প্রথম আম কিনলাম আমরা, প্রতি ঝুড়ি ছিল 500 টাকা। এরকম 200 ঝুড়ি, 500 গুণ 200, 1 লক্ষ টাকা। তার সাথে প্রত্যক্ষ খরচ ছিল ট্রাক ভাড়া, প্যাকিং খরচ। প্যাকিং খরচ আবার প্রতি ঝুড়ি 20 টাকা করেছিল। তাহলে 200 ঝুড়ি, প্রতি ঝুড়ি 20 টাকা, 2 দুগুণ 4, 4000 টাকা। তাহলে আম ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে আমের ক্রয় মূল্য বের হলো 1,09,000 টাকা। তারপর পরোক্ষ খরচের মধ্যে ছিল আমার দোকান ভাড়া, বিক্রয় কমিশন, যেটা আমাকে আনার পরে খরচ করতে হয়। দোকান ভাড়া এবং বিক্রয় কমিশন 2000 আর 1000, 3000। তাহলে যোগ করলে আমার মোট ব্যয় বের হয় 1,12,000 টাকা। খুব যে কঠিন তা না, একটু মনোযোগ দিয়ে দেখলে, চিন্তা করলে হবে। আচ্ছা, গয়ের মধ্যে বলেছে মোট ব্যয় যদি 1,15,000 টাকা ধরে 20% মুনাফা করতে চাই, তাহলে প্রতি ঝুড়ি ও প্রতি কেজি আমের বিক্রয় মূল্য নির্ণয় করো। আচ্ছা, তার মানে আমাদের চার্টের কিন্তু এটা একটা অংশ, এর পরের অংশটা করলেই কিন্তু বের হয়ে যাবে। দেখো, তাহলে এখন আমাদের বের করতে হবে আমের বিক্রয় মূল্য। আমের বিক্রয় মূল্য নির্ণয়। বিবরণ আগের মতোই ঘর, বিস্তারিত, আর পরিমাণ টাকা। আচ্ছা, তাহলে আগে কিন্তু অলরেডি আমরা মোট ব্যয় বের করে ফেলেছি, কিন্তু ওইটার পরে হবে, কিন্তু ওইটার সাথে মিলতেছে না। এই কারণে ওখানে ছিল মোট ব্যয় 1,12,000, এখানে আমাদের বলে দিয়েছে মোট ব্যয় 1,15,000 টাকা ধরে করার জন্য। তাহলে আমরা এটা নিয়ে শুরু করি। প্রথমে মোট ব্যয় 1,15,000 টাকা, এর সাথে যোগ প্রত্যাশিত মুনাফা। দেখো, প্রশ্নে বলেই দিয়েছে প্রত্যাশিত মুনাফা কত হবে। এই যে 20% মুনাফায় বের করতে বলেছে, তাহলে আমরা 20% এটার উপর বের করি। 1,15,000-এর 20%, ক্যালকুলেটরে দেখি। 1,15,000 ইন্টু 20%, 23,000 টাকা। তা যোগ করো, যোগ 1,15,000, তাহলে 1,38,000 টাকা।
এটা এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এটা কিন্তু দেখো চার্টের পরের অংশটা। মোট ব্যয়ের পরে আমরা কি করি, প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয় মূল্য বের করি। কিন্তু এখানে যেহেতু আমাদের ওরা আলাদাভাবে বলে দিয়েছে 1,15,000 ধরার জন্য, তাই আগেরটা ধরেই নেই আমরা। তাহলে মোট ব্যয় 1,15,000, তার সাথে প্রত্যাশিত মুনাফা প্রশ্নেই বলা আছে 20% মুনাফা ধরার জন্য। তাহলে ক্যালকুলেটর করলে দেখা যায় 23,000 টাকা। এখন যোগ করো 5 3 8 2 রেখে দিন, 1,38,000 টাকা আমার বিক্রয় মূল্য। এটা তো বিক্রয় মূল্য বের হলো। এখন প্রশ্নে তোমার কাছে দুইটা জিনিস চেয়েছে, প্রতি ঝুড়ির বিক্রয় মূল্য, প্রতি কেজির বিক্রয় মূল্য। তাহলে আমাদের ঝুড়িতে অলরেডি আমরা এর আগে বের করেছি, কেজিও বের করেছি। ঝুড়িটা সরাসরি বের না করলেও আমরা দেখতেছি 200 ঝুড়ি, তার মধ্যে 10 ঝুড়ি নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা 190 দিয়ে কিন্তু এখন ভাগ দিতে হবে, 200 থেকে 10 ঝুড়ি নষ্ট। আমার অবশিষ্ট ঝুড়ি রয়ে গেছে 190। এটা চাইলে অঙ্কের ভিতরেও করা যায়, বাইরেও করা যায়। যদি আমরা এভাবে লিখি, প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য, প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য, আমার বিক্রয় মূল্য হচ্ছে 1,38,000 টাকা। আর আমার ঝুড়ির সংখ্যা, আম ছিল 200 ঝুড়ি, তার থেকে 10 ঝুড়ি নষ্ট হয়ে গেছে। সরাসরি দিলে হয়, আমি বোঝার জন্য দেখাই দিচ্ছি। তাহলে আমার প্রতি ঝুড়ি চাইছে। এখানে কিন্তু অনেকে ভুল করে, অনেকে ভাবে যে আমি তো 200 ঝুড়ি আম কিনেছি। আচ্ছা, কিনছি 200 ঝুড়ি, কিন্তু এখন বিক্রয়ের সময় কি 200 ঝুড়ি আছে? 10 ঝুড়ি আম কিন্তু নামানোর সময় নষ্ট হয়ে গিয়েছে। তাহলে ওটা মাথায় রাখতে হবে যে আমার কিন্তু 190 ঝুড়ি আছে, যেটা আমি বিক্রি করব। তাহলে বিক্রয় মূল্য বের করার সময় ওই 10 ঝুড়ি বাদ দিয়ে কিন্তু বের করতে হবে। 1,38,000 ভাগ 190, তাহলে 726 টাকা 32 পয়সা। 726 টাকা 32 পয়সা, এটা হচ্ছে প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য। আরেকবার দেখি, 200 ঝুড়ি ছিল, তার মধ্যে 10 ঝুড়ি নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে 1,38,000 ভাগ 190 ঝুড়ি। হ্যাঁ, 726.32, 726.32। হ্যাঁ, দশমিকের পরে 5-এর উপরে থাকলে 1 যোগ করতে হয়, ওই নিয়মটা। আচ্ছা, এটা গেল প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য। এখন বের করবো প্রতি কেজি আমের বিক্রয় মূল্য। মুছে ফেলতেছি, উপরে করি। একই জিনিস, আগে ঝুড়ি দিয়ে ভাগ দেওয়া হয়েছে, এখন কেজি দিয়ে ভাগ দিব। আমরা কয়ের মধ্যে অলরেডি বের করেছি বিক্রয়যোগ্য আমের পরিমাণ। তাহলে প্রতি কেজি আমের বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 1,38,000, এটা ঠিক আছে। এখন আমি কিন্তু 1,900 কেজি আম কয়ের মধ্যে বের করেছি, ওই 1,900 কেজি দিয়ে ভাগ দিলে হবে। 1,38,000 ভাগ 1,900 কেজি, তাহলে 72 টাকা 63 পয়সা। 72 টাকা 63 পয়সা। টাকা 63 পয়সা। একবার দেখি, 1,38,000 ভাগ 1,900, 72 টাকা 63 পয়সা। এই খুব যে কঠিন তা না। দেখো, বিক্রয় মূল্যটা বের করার পরে বিক্রয় মূল্যকে ঝুড়ির সংখ্যা দিয়ে ভাগ, বিক্রয় মূল্যকে কত কেজি আমি বিক্রি করতে পারবো সেই আমের পরিমাণ দিয়ে ভাগ, আর কিছুই না। এখানে কিন্তু আবার বলতেছি, অনেকে ভুল করে। অনেকে কি করবে, ওই যে প্রতি ঝুড়ি আমের বিক্রয় মূল্য, ওই 200 থেকে 10 বাদ না দিয়ে কিন্তু বিক্রয় ভাগ দিয়ে দিতে পারে। খেয়াল রাখতে হবে যে আমার তো 10 ঝুড়ি আম নষ্ট হয়ে গিয়েছে। সেম এখানেও মনে করবে যে আমার তো 200 গুণ 10 2000 কেজি, কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার তো ওই যে 10 ঝুড়ি 10 কেজি করে 100 কেজি নষ্ট হয়ে গিয়েছে। তার মানে আমি কিন্তু বিক্রি করতে পারবো 1,900 কেজি। এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে, আর বাকিটা আমাদের চার্ট অনুসারে করলেই হবে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। অঙ্কটা সহজ, ওই যে আমাদের যে চার্টটা ছিল, চার্টের আলোকেই করা হয়েছে।
তোমরা একটু বাসায় অঙ্কটা ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে। আর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। মনোযোগ দিয়ে দেখার জন্য ক্লাসটাকে তোমাদেরকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে।